ফার্স্টে তুলনাটা এসেছিল কাকার সাথে। সেই কাকা ফুটবলকে বিদায় বলেছেন আরও 7 বছর আগে, আর তিনি এই 7 বছর পরেও দলকে আরও একটা ফাইনালে তুলে বসে আছেন। এরপর তুলনা করা হলো ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। সেই রোনালদো বিশ্বকাপের নকআউটে কোনো গোল করতে না পেরে সতীর্থের সাথে মারামারি করল, আর তিনি নকআউটে গোল, ফাইনালে জোড়া গোল করে আরও একটা গোল্ডেন বল সাথে বিশ্বকাপ জিতে বুঝিয়ে দিলেন উনি পেলে বা ম্যারাডোনার পাশে থাকতে এসেছেন। আরও একটা ইউরো রোনালদো যখন শেষ করলেন কোচ আর সতীর্থদের বিরক্তির কারণ হয়ে, তখন লাউতারো এখনও গোল দিয়ে আগে খুঁজে বের করেন মেসিকে। মেসি ছাড়া আর্জেন্টিনার সেলিব্রেশন এখনও হয় না। নেইমারের সাথে মেসির তুলনা কম হয়েছে, বন্ধুত্ব হয়েছে বেশি। বার্সার শেষ দিকে এসে মেসির পেনাল্টি আর ফ্রি কিকের সুযোগ নেইমারকে দিচ্ছিলেন বেশি বেশি। বোঝা যাচ্ছিল নিজের ব্যাটনটা মেসি নেইমারের হাতেই তুলে দিতে চান। সেটাও হলো না। নেইমারের কিছু ভুল সিদ্ধান্ত, বার্সার হঠকারিতা আর ইনজুরি দুর্ভাগ্য নেইমারকে ছিটকে ফেললো রেস থেকে। ছিটকে পড়েননি মেসি, বরং এখনও ওই ব্যাটনটা নিজের হাতে নিয়েই আরও একটা কাপ জেতার সামনে দাঁড়িয়ে আছেন। এরপর সামনে আনা হলো এমবাপ্পে, কখনো আনা হলো মদ্রিচ বা টনি ক্রুসকে। তুলনা করা হলো, বলা হলো মেসির সময় শেষ। অথচ আজ পেছনে তাকিয়ে দেখি এমবাপ্পে নাই, মদ্রিচ নাই, ক্রুসও অবসরে, মেসি এখনও আছে। মেসি কোপায় প্রথম গোলটা করেন 2007 জুলাইতে। এই 2007 জুলাইতে জন্মে নেওয়া ইয়ামালের গোলেই স্পেন ফাইনাল উঠল, আর আজ মেসির গোলে ফাইনালে উঠল আর্জেন্টিনা। লিটারালি ছেলের বয়সী জেনারেশনের সাথে খেলেই মানুষটা এখনও টপ পারফর্মার। পৃথিবীতে বহু ভালো ফুটবলার এসেছে, ভবিষ্যতে আরও আসবে, বাট সেই কাকা থেকে শুরু করে এমবাপ্পে 3 প্রজন্মের সাথে লড়াই করে শ্রেষ্ঠত্ব ধরে রাখা এমন অসাধারণ ফুটবলার আগে কখনো আসেনি, ভবিষ্যতে আর কোনো দিন আসবেও।